আজকে আমরা যে ভূত্বক পৃথিবীর অন্দরমহল এখান থেকে আলোচনা করব। তো চলো এখান থেকে আজকে শুরু করি। এর আগের দিন আমরা বাকিগুলো আলোচনা করেছি, যদি তোমরা কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। পরে রয়েছে প্রশ্ন, মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা কত? এর উত্তর হলো মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা হচ্ছে 5 কিমি। তারপরে রয়েছে মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত? না, মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা হলো 60 কিমি। তারপরে রয়েছে ভূত্বকের গড় গভীরতা কত? না, ভূত্বকের গড় গভীরতা হলো 30 কিমি। এরপরে রয়েছে সীমা কাকে বলে? এর উত্তর হলো মহাসাগরের নিচে ভূত্বক প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত, তাই উপাদানের নাম অনুযায়ী এই স্তরকে বলা হয় সীমা। এরপরে রয়েছে সীমা স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? না, সীমা স্তরটি বেসল্ট শিলা দ্বারা গঠিত। সীমা স্তরের আরেক নাম কি? না, সীমা স্তরের আরেক নাম হলো মহাদেশীয় ভূত্বক। তারপর রয়েছে শিয়াল কাকে বলে? এর উত্তর হলো মহাদেশের নিচে ভূচাপ প্রধানত ভূত্বক প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, তাই এই স্তরটিকে বলা হয় শিয়াল। এরপর রয়েছে শিয়াল স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? না, শিয়াল স্তরটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এরপর রয়েছে শিয়াল স্তরের আরেক নাম কি? শিয়াল স্তরের আরেক নাম হলো মহাসাগরীয় ভূত্বক। এরপরে রয়েছে শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন রেখা রয়েছে? শিয়াল ও সীমা স্তরের মাঝে রেখা রয়েছে কিন্তু কনরাডো বিযুক্তি রেখা। এরপর রয়েছে ভূত্বকের শতকরা কত শতাংশ অক্সিজেন? না, 47%। এরপরে রয়েছে ভূত্বকের প্রধান উপাদান কি? না, ভূত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? না, দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। তারপরে হচ্ছে বিযুক্তি রেখা কাকে বলে? না, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তন হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা তারা বিযুক্তি রেখা বলেছে। এরপরে রয়েছে গুরুমণ্ডল, যে পৃথিবীর অন্দরমহলে আর একটা টপিক গুরুমণ্ডল। ভূত্বকের নিচের স্তরটি কি? না, ভূত্বকের নিচের স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল বা মেন্টল। গুরুমণ্ডলের বিস্তৃত পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত। গুরুমণ্ডলের গড় ঘনত্ব কত? 3.4 থেকে 5.7 গ্রাম পার ঘন সেমি। এরপর রয়েছে গুরুমণ্ডলের প্রধান উপাদান কি? না, গুরুমণ্ডলের প্রধান উপাদান হলো লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। তারপরে রয়েছে ক্রোফেসীমা কাকে বলে? না, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত প্রধান উপাদান হলো ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলি যেহেতু এটি গঠিত হয় তার জন্য একে বলা হয় এই নাম অনুসারে একে ক্রোফেসীমা। এরপরের প্রশ্ন রয়েছে নিফেসীমা কাকে বলে? এর উত্তর হলো গুরুমণ্ডলের 700 থেকে 2900, এটা 2900 বা একটা শূন্য, 2900 কিমি পর্যন্ত প্রধান উপাদান হলো নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই গঠনগত উপাদানের নাম অনুযায়ী একে বলা হয় কিন্তু নিফেসীমা। তারপর রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? না, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মহরভিষিক বা মহাবিযুক্তি রেখা। তারপর রয়েছে শিলামণ্ডল কাকে বলে? এর গভীরতা কত? ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের অংশকে একত্রে শিলামণ্ডল বলে। তারপর রয়েছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশটিকে কী বলে? না, এর উত্তর হলো অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। তারপর রয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ার কথার অর্থ কী? এর উত্তর হলো গ্রিক শব্দ অ্যাস্ট্রোস্ফিয়ার কথাটির অর্থ হলো দুর্বল স্তর। তারপর রয়েছে ভূ অভ্যন্তরের কোন স্তরে পরিচালন স্রোত সৃষ্টি হয়? না, অ্যাস্ট্রোস্ফিয়ারে পরিচালন স্রোত সৃষ্টি হয়। তারপরে রয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ারের পদার্থগুলি কীরূপ অবস্থান করে? এর উত্তর হলো অ্যাস্ট্রোস্ফিয়ারের পদার্থগুলি গলিত ও নরম প্রকৃতির হয়। অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলার অর্ধতরল ও অর্ধকঠিন অবস্থায় থাকে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিলে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে ঠিক সেই অবস্থায় থাকে। এরপর রয়েছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের যে অংশটি রয়েছে এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে কেন্দ্রমণ্ডলের গভীরতা কত? এর উত্তর হলো 3500 কিমি। তারপর রয়েছে কেন্দ্রমণ্ডল অপর নাম কী এবং কেন? কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো যেহেতু এটি লোহা ও নিকেল আর লোহা দিয়ে তৈরি তার জন্য এর অপর নাম হচ্ছে নিফে। তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল গড় তাপমাত্রা কত? না, 5000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল গড় ঘনত্ব কত? 9.1 থেকে 13.1 গ্রাম ঘন সেমি। তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা রয়েছে বহিকেন্দ্রমণ্ডল। তারপর রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? না, অন্তঃকেন্দ্রের গভীরতা হলো 5100 কিমি থেকে 6370 কিমি। তারপরে হচ্ছে বহিকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? না, 2900 থেকে 5100 কিমি। এরপরে রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? না, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তারপর রয়েছে আন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? না, লেহমান বিযুক্তি রেখা। তো এই ছিল তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ভূগোলে, সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর।